বদলানোর জন্য মানুষের মধ্যে একটা নিরন্তর চেষ্টা চলতে থাকে। প্রত্যেকেই বদলাতে চায় নিজেকে। কেউ জিমে গিয়ে সুন্দর চেহারা বানিয়ে পূর্বের চেহারাকে পরিবর্তন করতে চায়, কেউ বা পড়াশোনা শিখে পূর্বের বুদ্ধিমত্তাকে আরো বেশি শান দিয়ে, আরো বেশি ধার দিয়ে, আরো প্রখর করে তুলতে চায়। বদলাতে আমরা সবাই চাই, কিন্তু আমাদের ভেতরের যে এই যে ধাঁচটা, এই যে আমাদের কাঠামোটা, শরীর, এই মন, এই আত্মা, এই চিন্তাধারা, এই আবেগ অনুভূতি, এগুলো না নিজস্ব নিয়মে বদলায়। এগুলো কোনো জিমে গিয়ে বদলানো যায় না, বা কোনো পরিস্থিতি, কোনো শিক্ষা বা বই পড়ে এগুলো বদলানো যায় না। এগুলো তার আপন নিয়মে, পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে আপনিই বদলে যায়। আমাদের শুধু এই প্রচেষ্টা রাখতে হবে নিজেদের মধ্যে, যে আমরা যেন সফলতার সাথে নিজেদেরকে ভালোভাবে প্রত্যেক পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারি। এবং যখন পরিস্থিতি বদলাবে তখন আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো আসবে সেগুলোকে যেন স্বাগত জানাতে পারি। অনেক ক্ষেত্রেই হয় যে আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো আসে সেগুলো আমাদের আশেপাশের মানুষদের কাছে গ্রহণযোগ্যতা পায় না। তাদের মনে হয়, এই তুই এরকম হয়ে গেছিস, তুই ওরকম হয়ে গেছিস, তুই আগে এরকম ছিলিস। এর অর্থ তারা বদলায়নি, আমি বদলে গেছি। বদলানোর মানে পরিবর্তনই তো সংসারের নিয়ম। এবার পরিবর্তন হবে না এটা কেউ বলতে পারে না। যে বদলায়নি সে এখনো আগের জায়গায় রয়ে গেছে। যে বদলেছে তার মধ্যে অনেক কিছু পরিবর্তন এসছে, তার সাথে সাথে সে বিবর্তিত হয়েছে, তার একটা নতুন ধাঁচ তৈরি হয়েছে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ব্যক্তিত্বের বদল হবেই, সময়ের সাথে সাথে ব্যক্তিত্বের পরিবর্তন হবেই। নতুন মানুষ আসবে, নতুন মানুষ, পুরনো মানুষ যাবে, কত কিছু জীবন শেখাবে এই সময়। নতুন করে বাঁচতে শেখাবে, লড়াই করতে শেখাবে, নিজেকে বুঝতে শেখাবে, নিজের পরিস্থিতির সঙ্গে নিজেকে যুঝতে শেখাবে। এটাই তো পরিবর্তন, এটাই তো বিবর্তন। যেটা আমি আগে বুঝতাম না, যেটা আমি আগে জানতাম না, যেটা আমার কাছে আগে কঠিন বলে মনে হতো, সেটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হচ্ছে। আমি বুঝতে পারছি, আমি জানতে পারছি, এবং আমার ভেতরে কি চলছে সেটাকে আমি সুন্দর করে বিশ্লেষণ করতে পারছি, এবং প্রত্যেক পরিস্থিতির সঙ্গে নিজেকে তৈরি করতে পারছি। এই পরিবর্তনটা ভীষণ দরকার, এবং এই পরিবর্তনকে যারা সমর্থন করে না তারা এখনো পর্যন্ত পরিবর্তিত হয়নি, এবং তারা উন্নতির এক ধাপ পেছনেই রয়ে গেছে।